চারিদিকে বৃষ্টির জন্য হাহাকার, মাথার উপর তপ্ত রোদ আর লু হাওয়ায় মানুষ ও পশু পাখি সবাই আজ এক মাস ধরে চরম অসহায় অবস্থার মধ্য দিয়ে দিন পার করছে। দেশের ইতিহাসে এবারই প্রথম একটানা দাবদাহ প্রবাহিত হচ্ছে। এমন অবস্থায় বৃষ্টির প্রত্যাশায় রাজশাহীর পবা উপজেলার ভুগরাইল খ্রিস্টান পাড়ায় ব্যাঙের বিয়ের আয়োজন করা হয়েছে। এর মধ্য দিয়ে ঈশ্বরের কাছে বৃষ্টির জন্য প্রার্থনা করেন স্থানীয় আদিবাসী সম্প্রদায়। দুটি ব্যাঙের মধ্যে একটির নাম রাখা হয় শিমুল আর অপরটির নাম দেয়া হয় মেঘলা। গ্রামবাসীদের নিয়ে এই বিয়ের আয়োজন করেন অঞ্জলি বিশ্বাস। তিনি স্থানীয় ডনবক্স চার্চে শিশুদের শিক্ষাদান কর্মসূচির শিক্ষক এবং বর শিমুলের অভিভাবক। এত ঈশ্বরকে বিশ্বাস করি, তারপর কেন ঈশ্বর আমাদেরকে বৃষ্টি দিচ্ছে না? কেন এত পশু পাখি মানুষজন হাহাকার হচ্ছে? সেই জন্য আমি চিন্তা করলাম যে না, যদি বা আমরা বিশ্বাস করে যদি ব্যাঙের বিয়ে দিই তাহলে অবশ্যই আল্লাহ আমাদের বৃষ্টি দিবে। আজ না হলো কাল অবশ্যই বৃষ্টি তো দিবে। এই জন্য আমরা আয়োজন করেছি যে ব্যাঙের বিয়ে দিলে হয়তো আল্লাহতে আমাদেরকে বিশ্বাস করে বৃষ্টিপাত দেবে, এই জন্য আয়োজন করা হয়েছে। এদিকে এই বিয়ের আয়োজনের খবর ছড়িয়ে পড়লে ভুগরাইল আদিবাসী পল্লীতে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে। শিমুল আর মেঘলার বিয়ে দেখতে ভিড় করেন গ্রামবাসী। গায়ে হলুদ দিল কালকে রাত্রেবেলাতে, আজকে এখন যে বউ আনতে যাবে সব যে রেডি হলো বৌলি আসার জন্য। বৃষ্টি হয়েছে না, তাই ব্যাঙের বিয়ে দিলে বলে বৃষ্টি হয়। শিমুলকে সাজিয়ে গুজিয়ে বাদ্যযন্ত্রের তালে তালে নাচে গানে কোণে মেঘলার বাড়িতে রওনা হয় গ্রামবাসী। ডনবক্স চার্চ থেকে প্রায় 200 গজ দূরে কোণে পক্ষের বাড়ি। কোণে মেঘলার বাড়িতে অতিথিদের নিয়ে বর শিমুল পৌঁছালে সেখানে বিয়ে পড়ানো হয় দুজনার। বিয়ের আনুষ্ঠানিকতায় শিমুলের হাত দিয়ে মেঘলার কপালে সিঁদুর দিয়ে দেয়া হয়। এখন আমরা শুধু বিয়ের আশীর্বাদ দিব, যেন বিয়ের আশীর্বাদে যেন বৃষ্টিপাত হয়, এই জন্যই করছি যে বউ আনতে এরা চুমাইয়ে বলি আনবো, উলুলু দিব। আদিবাসী পরিবারের অনার্স পড়ুয়া জয়া বিশ্বাস কোণে পক্ষের অভিভাবক, তাই বাড়িতেই বিয়ের পর্বের আয়োজন করা হয়। এদিকে বিয়ে শেষে শিমুল ও মেঘলাকে চার্চে নিয়ে একটি গর্তে পানি দিয়ে তাতে আয়োজন করা হয় বরকনের সাবরের। এভাবে ব্যাঙের বিয়েটা দিতে পারছি, আমরা তো ছোট কিছু আশা করেছিলাম, কিন্তু এত মানুষ হবে, বড়রাও যে আমাদেরকে সহায়তা করবে সেটা কখনো ভাবি নাই। আমরা চাইছিলাম যে বাচ্চাদেরকে নিয়ে ছোটখাটো ভাবে এটা দিতে। আর শুনেছি ব্যাঙের বিয়ে দিলে নাকি বৃষ্টি হয়, তো যে পরিমাণে গরম পড়তেছে তো আমরা ভাবলাম যে ব্যাঙের বিয়েটা দিই, দেখি কি হয়। অনাবৃষ্টি বা খরা দেখা দিলে বাংলাদেশের গ্রাম অঞ্চলে যুগ যুগ ধরে এভাবেই ব্যাঙের বিয়ে দিয়ে বৃষ্টির প্রত্যাশা করা হয়। আর এই আয়োজনে স্থানীয় শিশু কিশোর থেকে শুরু করে নানা বয়সের মানুষেরা অংশ নেয়, যা কোনো কোনো স্থানে গ্রামীণ ঐতিহ্যে পরিণত হয়েছে। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।